আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো গতানুগতিক ধারাবাহিকতা আজকে আমি আমাদের ভাই মোহাম্মদ নাম কি ভাই, আপনার পরিচয়টা একটু বলেন। আমি মোহাম্মদ রেজওয়ান হোসেন, জেলা যশোর, গ্রাম নালিয়া। কিভাবে আসলেন আমাদের এখানে? আমি স্যার আপনাদের ভিডিও দেখে আইছিলাম। আমি অনেক দিন যাবত আপনাদের ভিডিওটা দেখি এবং অনেকবারই আইছি আপনাদের অফিসে, 2-3 বার আইছি। তারপরে আসে আপনাদের সাথে কথা হয়েছে, এরপরেই যাওয়া এই আর কি। আচ্ছা, আপনার ভিসা বুঝে পেয়েছেন? চেক টেক দিয়ে সব ক্লিয়ার কাট আছে তো? অনেকে আছে ভিসা প্রাপ্তির পর বুঝে শুনে যাচাই বাছাই করে ওখানে যাওয়ার পর এজেন্সির বিরুদ্ধে অভিযোগ দেয়, ভাই কি ভিসা দিয়েছে, অনেকেই বলতো ভিজিট ভিসা ধরাই দিছি। হ্যাঁ স্যার আসলে এতটুক দেখার প্রয়োজন মনে করি নাই, কারণ বিশ্বস্ত জায়গাটা এটা বুকের আপনি ভিতরে ফিঙ্গার থাকে। করছিলেন পূর্বশী কল্যাণ ব্যাংকে। জি স্যার। এবং আপনার ভিসায় তো ম্যান পাওয়ার হয়েছে, ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড। তো সবকিছু মিলায় ভিসা জাস্টিফাই করে আপনি স্যাটিসফাইড তো আপনার ভিসা নিয়ে? এজেন্সি কোনো প্রকার জোর করে আপনার ইচ্ছার বিরুদ্ধে বা আপনাকে অবগত না করে কোনো চিটিং বাটপারি বা কোনো প্রতারণার কৌশল নিয়ে আপনাকে পাঠাচ্ছে না তো মালদ্বীপে? জি না স্যার। এই বিষয়গুলো খুব সেন্সিটিভ, কারণ বিদেশে যাওয়ার পর অভিযোগের শেষ থাকে না ভাই। জি স্যার, কিন্তু এটা স্যার এখানে আমি একটা জিনিস দেখতে পারলাম, এখানে কার্পেন্টার উল্লেখ করা আছে, মানে এটা কি কার্পেন্টার কাজ? পেশা যাই থাকুক, আপনার কাজ হতে পারে এনিহাও। আপনি ওয়ার্ক পারমিট ভিসা যাচ্ছেন তো কাজের বিষয় যাচ্ছেন, আপনি কাজ করবেন। আপনি ভ্রমণ ভিসা বা আদার ভিসা, আপনি রাস্তাঘাটে থাকবেন, আপনার কাজ হবে না এমন না। আপনি অ্যাজ এ ওয়ার্কার হিসেবে মালদ্বীপে যাচ্ছেন, অ্যাজ লাইক আপনি লেবার। তো আপনাকে যে কোনো কাজ করার জন্য মেন্টালি ফিজিক্যালি প্রস্তুত থাকতে হবে। আপনি কি রাজি? জি হ্যাঁ। আর এটা হচ্ছে আপনার টিকিট, এয়ার ইন্ডিয়াতে আপনার টিকিট, বুঝতে পেরেছেন? টিকিট। জি স্যার। আচ্ছা, ফ্লাইট কয় তারিখে? 2 তারিখে। জি স্যার, 2 তারিখ। 2 তারিখে ফ্লাইট। তো ব্যাপার হচ্ছে রেজন ভাই, বিদেশ তকদির, কারোর কথা শুনে মন খারাপ করা যাবে না। মালদ্বীপ একটু সেন্সিটিভ প্লেস। এখানে কাজ নিয়ে অনেকে সাপ্লাই ভিসা, ক্যাজুয়াল ভিসা, ডিরেক্ট ভিসার অনেক ক্যাটাগরি আছে। তবে দিন শেষে ভরসা রাখবেন যে এজেন্সি দিয়ে যাচ্ছেন, এজেন্সি আপনাকে একটা কাজের ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ। তো রেজন ভাই ফাইল রেজন ভাইকে বুঝিয়ে দিচ্ছি। রেজন ভাই, আমি আপনাকে আবারও বলি, কিপ ইট মাইন্ড, কর্মঠ ব্যক্তি যারা কাজের উদ্দেশ্যে মালদ্বীপ যাবে তারা কখনোই বসে থাকবে না। অবশ্যই। এবং আপনার ভিসা অ্যাজ এ রিক্রুইটার হিসেবে আমি আপনার ভিসা প্রসেসিং এ সহযোগিতা করেছি। তো আমার দায়িত্ব হচ্ছে আপনি যে টাকা আমাকে দিচ্ছেন, টাকার বিনিময়ে কিন্তু ভিসা, টিকিট, ম্যান পাওয়ার, ইভেন আপনার টাকার ভিতরে ওইখানে গিয়ে যদি 1 মাস বা ততোধিক বা আরো কম সময়, যে সময়টা লাগুক না কেন, স্পেসিফিক টাইম উল্লেখ নেই, কার্ড হবে, ই ভিসা হবে, তারপর তো আপনার কাজ। তো সবকিছু মিলায় ওইখানে যে সময়টা আপনাকে স্টে করতে হবে, এই সময় অ্যাকোমোডেশন কষ্ট কিন্তু এই টাকার ভিতরে। জি এটা আপনাকে কোনো প্রকার অর্থ বহন করতে হবে না, এটা বলে দিলাম। ব্যাপার হচ্ছে আপনি বিদেশে স্বপ্ন নিয়ে যাচ্ছেন, আপনার স্বপ্ন পূরণ হোক, কারোর কথা শুনবেন না। আপনি মনে রাখবেন আমি লেবার বিষয়ে আসছি, আমি এটা করব না, ওটা করব না, এই কাজ না, সেই কাজ না, এই লাগবে তাই লাগবে, এত প্যারা কারোর কথা শুনে যাবেন না, দিবেন না। আপনি আস্থা রাখবেন আমাদের উপর, আমরা দিন শেষে একটা পারফেক্ট কাজ আপনাকে অ্যানাউন্স করে দিব ইনশাল্লাহ ওখানে। ওকে স্যার। কারণ এটা হচ্ছে জাস্ট লাইক ফ্রি ভিসার মতো সিস্টেম। সৌদি যেমন 3 মাসে ফ্রি ভিসা নিয়ে যাই, আমরা কাজ দিয়ে কাফালা করাই দিই, সেম সিস্টেম। ওইখানে সময়, ওইখানে গিয়ে অবস্থানের সময়টা হতে পারে 7 দিন, হতে পারে 1 মাস, হতে পারে 2 মাস, সর্বোচ্চ গেলে ওই যতদিন লাগুক ওই সময় থাকা খাওয়ার ব্যবস্থা আমার জিম্মায়, আপনার কোনো প্রকার অর্থ দিতে হবে না। তবে আমি চেষ্টা করবো যত দ্রুত আপনাকে কাজে যোগদান করা যায়, কারণ আপনি ঋণ করে যাচ্ছেন। আচ্ছা রেজন ভাই, একটা বিষয় ক্লিয়ার করবেন, আপনি যে টাকা আমাকে দিচ্ছেন আর আরো যারা মালদ্বীপ যাচ্ছে বাজার দর অনুযায়ী আমি কি টাকা বেশি নিয়েছি আপনার থেকে? জি না, এটা তো বাজারের সাথে কম্পেয়ার আছে তো, নাকি অনেক টাকা নিয়েছি? জি না, এটা তো আসলে আমি তেমনটা বুঝি না যে কেমন কি, আর কোনো জায়গা এরকম দেখাও হয়নি। আচ্ছা, আপনি কয় লাখ টাকা দিয়েছেন ওপেনলি বলেন আমারে? 5 লাখ। 5 লাখ টাকা দিয়েছেন। এর ভিতরে কি কি আছে জানেন? টিকিট, ম্যান পাওয়ার, ভিসা, ওইখানে গিয়ে যে স্টে করবেন, সেই থাকা খাওয়া খরচ, একটা লোকের পিছনে নর্মালি 1 মাসে 25,000 টাকার মতো খরচ হয় মালদ্বীপে, ওই খরচ। তাহলে ম্যান পাওয়ার, টিকিট, ভিসা, থাকা খাওয়ার খরচ, আপনার টিআরসি কার্ড, ভিসার মেয়াদ এক্সটেন্ড করা 352 রুপিয়া মান্থলি, টোটাল সহ কিন্তু আপনি আমাকে 5 লাখ টাকা দিয়েছেন। এবার আমার সার্ভিস চার্জ, আমি যে লাভ করছি ওই লাভের টাকা সহ কিন্তু আপনি আমাকে 5 লাখ টাকা দিয়েছেন। এটা ওপেনলি বলেই দিলাম। অনেকে অভিযোগ থেকে 6 লাখ 7 লাখ টাকা বলে আমরা নিই বা অনেক এজেন্সি দিয়ে যাই, তা আপনার মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করলাম। জি স্যার। হুম। ওকে তো স্যার। আপনার ডকুমেন্ট বুঝে নিন, আপনার জন্য শুভকামনা। জি। আপনি আমাদের জন্য দোয়া করবেন, আর আপনি যে অবশ্যই, বিশ্বাস নিয়ে ইনশাল্লাহ। আসছিলেন, আমাকে ভালোবাসেন। ইনশাল্লাহ স্যার। অনেকের ভয় থাকে না যে আপনি যদি একাই আসছেন, কোনো গার্জিয়ান আসে নাই, তো জি, টাকা পয়সা মার দেওয়ার বা চিটার স্যার, বাটপারি হওয়ার। আমি কিন্তু যে কয়বার আইছি আপনাদের এখানে ইনশাল্লাহ একাই আইছি, আর এতটুকু বিশ্বাস এবং আস্থা এবং ভরসা আছে আপনাদের উপর। তা আপনার হোল প্রসেসিং এ কতদিন লাগছে এই আনটিল ফ্লাইট পর্যন্ত? আসলে আমার টাকাটা প্রস্তুত ছিল না, এই কারণে না, ভিসা দিয়েছে কয়দিনের ভিতরে?
ও ভিসা খুব বেশি 15 দিনের ভিতরে আমি ভিসা হাতে পাইছি। আমাদের নিয়ে, আমাদের সকল স্টাফ বা ইভেন আমাকে নিয়ে কোনো অভিযোগ আছে কিনা আপনার বলেন, ওপেনলি বলেন, সমস্যা নেই। জি ভিডিও না স্যার, এই ভিডিও আমি এডিট করব না, যেভাবে না, না, সেভাবে না। দিয়ে দেবো। না স্যার, কোনো অভিযোগ নাই। তবে দর্শকরা চাই যে আপনারা আরো 2-3টা দেশে আপনি লোক পাঠান, কারণ ভয় লাগে আমার। আপনি 2-1টা দেশের লোক পাঠান। আমরাও চাই যে আপনি আরো অনেকটা দেশ নিয়ে কাজ করেন, যেমন দুবাই, অন্য অন্য অনেক মালয়েশিয়া, ভালো ভালো ওগুলো রাষ্ট্র ভ্যাকান্সি আছে। নেই। মালয়েশিয়াতে গেছিলাম, অনেক ডিমান্ড লেটার আছে, কিন্তু খুলে নাই। খুললে তো অবশ্যই দিব। যাও, ফাইনালি আপনি আমার জন্য দোয়া করবেন। আর ইনশাল্লাহ এনি সমস্যা, বিদেশে সমস্যা হইতে পারে, কিন্তু ওভারঅল সমাধান রাখছে। স্যার, আমার এখানে আপনার যদি আমার কোনো সমস্যা হয়, কমপ্লেন বা অভিযোগ দেওয়ার মতো কেউ নাই। আপনি আমাকে ফোন directly করবেন। দিব স্যার। ইনশাল্লাহ ডিরেক্টলি আমি মালদ্বীপে আমাদের প্রতিনিধি অলরেডি আছে মালে, তার নাম্বার দিয়ে দেবো। কোনো সমস্যা হলে তাকে জানাবেন, আর এদিকে আমাদের জানাবেন। ওকে স্যার, আপনি সেটেল, আপনি কাজে সেটেল না হওয়া পর্যন্ত দায়িত্ব আমার। ইনশাল্লাহ। ওকে স্যার। তো ঠিক আছে, আপনি মনে রাখবেন, আপনি লেবার ভিসা যাচ্ছেন, যে কোনো কাজ মালদ্বীপে ওয়ার্ক পারমিট ভিসা আপনি করার জন্য রেডি, ওকে। ফিজিক্যালি এবং মেন্টালি। কাজ সিলেক্ট করবেন, এটা না ওইটা, ওইটা না ওইটার কারোর কথা শুনবেন না। এটা খুবই খারাপ। মালদ্বীপে পুরান লোকগুলা অনেক বেরোনো হয়েছে, অনেক প্যারা দেয়, যেটা আমি বাস্তব গিয়েও দেখছি। যাই হোক, সবাই রেজন ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাই যে বিশ্বাস এবং আশা নিয়ে আসছিল, আই হোপ আমরা সেই বিশ্বাস এবং আস্থার পরিধান দিতে পেরেছি। ভাই বিদেশ যাচ্ছে অনেকটা ড্রিম, অনেকটা স্বপ্ন নিয়ে, আমি জানি ভাইয়ের ব্যাপারে। তো তার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।